আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মা রুমাইসা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে হঠাৎ করে একটা রোগী আসছে আমার কাছে। এই রোগীটার হলো কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বুড়ো আঙ্গুলের পায়ের বুড়ো আঙ্গুলের যে নখটা, এই নখটা কিন্তু একদমই মানে কোনো জায়গায় মনে হয় আঘাত পাইছিল। লোকটা কি বলছিল আমি সঠিকটা করে জানি না, কোন জায়গায় আঘাত পাইছিল। আঘাত পাওয়ার কারণে মানে সামনের যে নখটা প্রায় 50% নখ উঠে গেছে, সামনের দিক দিয়ে, আর পিছনের দিক দিয়ে 50% নখ লেগে আছে কিন্তু। সো উনি বলতেছিল যে এটা এমনিতে ড্রেসিং করে দেওয়ার জন্য, কিন্তু এমনিতে যদি ড্রেসিং করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। বাট আপনার এই নখটা যদি একবারে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে। সেই জন্য ওনাকে বললাম যে ভাইয়া এটা এভাবে হবে না, এই নখটা যদি আপনি এভাবে রেখে দেন তাহলে একটু সমস্যা হতে পারে, একটু পানি জমবে, পুজ জমতে পারে। সো নখটা ফেলে দেওয়াই উচিত। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে একটা ইনজেকশন দিয়ে জায়গাটা অবশ করে নিলাম। অবশ করে নেওয়ার পরে একদম কেটে ফেলবো এই নখটা, সম্পূর্ণ নখটা উঠে ফেলবো, এটাই চিন্তা ভাবনা করলাম। তারপর ওনাকে বসাইলাম, বসায় তারপরে এটা এগুলো কাজ কিন্তু মানে একদমই শোয়া করা লাগে, সেটা শোয়া করলে অনেকটা বেটার হয়। সো আমার দোকানের স্পেসটা কিন্তু অনেক ছোট, শোয়া করা সম্ভব না। সেই জন্য ওনাকে বললাম যে ভাই আপনি একটু চেয়ারে বসেন, আমি আপনাকে সুন্দর করে ধীরে সুস্থির করে দিই। সো ওনার পাশে কিন্তু আমার বাইক নাকি দাঁড় করে রাখছি। বাইসাস এগুলো করতে গেলে আপনার মনে হয় মাথা ঘুরতে দিতে পারে, চক্কর দিতে পারে, এরকম সমস্যা হয়ে থাকে। সেই জন্য ওনার পাশে আমার বাইক নিয়ে দাঁড় করে রাখছি, আর ওনাকে বলছি আরামসে আপনার পাড়া এই ইয়াটার এই মগটার উপরে রাখেন, আমি ধীরে সুস্থির করে দিই। সো তারপরে দেখতেই পাচ্ছেন এখানে একটা ইনজেকশন দিয়ে অবশ করে নেব। অবশ করে নেওয়ার পরে আমি চাচ্ছি জিনিসটা একদম ফেলে দিব। সো আপনারা দেখতেছেন কিন্তু বই পায়েন না, আর আমাকে গালি গালাজ কইরেন না, যেহেতু এটা একদম ওপেনলি করতেছি। আশা করি ইনশাল্লাহ একদমই ঠিক হয়ে যাবে। জিনিসটা একদম নখটা ফেলে দেওয়ার পরে একটা অ্যাটিএস দিয়ে দিব, তারপরে ভালো মনে কিছু ওষুধ দিয়ে দেবো। ইনশাল্লাহ একদম 7 দিনের মধ্যে কমপ্লিট। আশা করি আল্লাহর রহমতে 7 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। তাহলে 3 দিন পর ওনাকে বলছে আবার ড্রেসিং করে দিব। সো দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে। আমার কাছে চার্জারি ব্লেডটা ছিল, সেটা হারাই গেছে, সেই জন্য তাৎক্ষণিকভাবে এখন ব্লেডটা দিয়ে করতে হবে আর কি। এই যে করবো এখন। আপনি সব বুঝে থাকেন, আপনার দেখেন না, দেখার দরকার নাই, একটু ব্লিডিং হবে আপনার বই পাবেন, সমস্যা নাই। ব্যথা পাইলে আমাকে বলবেন। ব্যথা পাইছেন? খারাপ লাগলে আমাকে বলবেন সাথে সাথে। ঠিক হয়ে যাবে, এগুলো সমস্যা নাই আপনার। জ্বলবো, এটা মেডিসিন দিছে না, জ্বলবে। এখানে তার অবস্থা করিনি আপনার বক্সে পরে আরো চলে ঝলক ঝলক, একটু জ্বলবে, কাজ শেষ। ধরবে, এটা ধরেন, হয়ে গেছে, কাজ শেষ। এটা ধরাটাই আপনার কাজ হইব। এটা আসলে মেডিসিন। তবে হাঁটা চলাটা আজকে একদমই করবেন না, বাসায় যায় আর রিল্যাক্সে থাকবেন। শিখতে হবে, বুঝছো? দেখলেই বলো।
বাচ্চারা না ব্যথা পাইছে আঙ্গুলে তেল দেবো না এই বাচ্চা মানুষ তা 5 বছর 3 বছর বাচ্চা মানুষ আমি দেই বই পাইলে তো হয়ে গেছে একটু বেরো খবর হয় আমরা কোনো সমস্যা নাই বই পাওয়ার কিছু নাই এখন যা বাসায় যা কিছু খাইবেন ওষুধ খাইতে দেরি করবেন না কিন্তু খাই ওষুধ খাই নেবেন হ্যাঁ